তো হরে কৃষ্ণ। তো আপনারা রান্না খুব ব্যস্ত হচ্ছেন প্রত্যেকে। রাধা মদন গোপাল টেম্পল রায়পুর বাঁকুড়ার পক্ষ থেকে রসময় আনন্দ কৃষ্ণ দাস আপনাকে সবাইকে পূজা শারদিয়া অভিনন্দন শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি। আপনারা দেখবেন খুব সুন্দর, কম সময়ে কম উপকরণে এত ভালো আর হয় না। ঘরে কিচ্ছু নেই, আত্মীয়দের জন্য আপনি এই রেসিপি শেয়ার করতে পারেন। তো চলুন দেখে নিই। আজকে আমরা স্পেশাল পুজো স্পেশাল গাজরের হালুয়া। আমি এখানে এই ধরনের দেশি গাজর, চালানি গাজর আর দেশি গাজর দুটো পাওয়া যায়। একটা একটু হলুদ কালার আর একটু ঈষৎ লাল আভা এরকম। তো আমি এই গাজরগুলো আজকে নিয়েছি। এখানে আমি 500 মতো গাজর নিয়েছি। আর এই 500 গাজরগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি একটা গ্রেটার দিয়ে এখানে গ্রেট করে নিচ্ছি। ঠিক এইভাবে আপনি কুড়ে কুড়ে গ্রেট করে নিন। আমি আরও পদ্ধতি আছে যেটা আপনাদের পরে দেখাবো। এভাবে আমি গাজরগুলো গ্রেট করার চেষ্টা করছি। আমি গাজরগুলো এইভাবে গ্রেট করে নিয়েছি। আমি প্রায় এখানে 750 মতো গাজর গ্রেট করে নিয়েছি। এখন আমি দেখুন আমি এই গ্যাসের ফ্লেমটা একটু প্রথমে জোর করে দিয়েছি। এখন আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। দেখুন বাড়ির ঘি, টেস্টটা অসাধারণ হবে। সাথে সাথে আমি এখানে দিয়ে দিলাম 4-5টা এলাচের একটা সুন্দর গন্ধ আসার জন্য এখানে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে এখানে দিলাম 2টো তেজপাতাও আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করলাম। ঘিটা হয়ে গেছে, আমি এখন গাজরটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে আমি অনবরত নাড়তে থাকলাম। কত কি খাবার আছে, কত কি আমরা খাদ্যের সন্ধানে ঘুরি, আর আমার হাতের কাছে কত খাবার আছে যে খাবার অত্যন্ত সুন্দর, অত্যন্ত পবিত্র খাদ্য। উত্তম পবিত্র খাদ্য না খেয়ে আমরা অনেক সময় অপবিত্র খাদ্য খেতে চেষ্টা করি। দেখুন এইভাবে কনস্ট্যান্ট নাড়াতে থাকুন। আপনি যদি চান এভাবে নাড়তে থাকুন, হালকা হাতে নাড়তে থাকুন। খুব জোরে দেওয়ার দরকার নেই। লো টু মিডিয়াম ফ্লেমে এটা করবেন। লো হাই, লো ফ্লেম, লো মিডিয়াম, এইভাবে পজিশান অনুসারে আপনি এটা নাড়তে থাকুন। আমি অল্প করে একটুখানি ঢাকা দিচ্ছি। লো ফ্লেমে একটু ঢাকা দিলেন। আমি 3 মিনিট পরে আবার চলে এলাম। দেখুন আমার এটা প্রায় শেষের দিকে। আমি আরেকটু ঘি দিয়ে দিলাম। সর্বমোট 2 টেবিল চামচ ঘি আমার লাগলো এটার জন্য। দেখুন এটাকে আস্তে আস্তে এভাবে, এটা ঘি দিয়ে করলে ভালো, আমি ঘি দিয়ে করছি। কিন্তু আপনারা চাইলে এটা সাদা তেল, সানফ্লাওয়ার তেল দিয়ে করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি একটু ভগবানের জন্য বানাচ্ছি, তো তাই এটা উৎকৃষ্ট স্বাদের করার জন্য একটু ঘি দিয়ে বানালাম। আপনারা চাইলে যারা ঘি খেতে চান না, অল্প একটু সাদা তেল দিয়ে বানাতে পারেন। এবারে আমি একটু ফ্লেমটা লো করে আর একটু ঢাকা দিয়ে রাখবো। দেখুন এইভাবে ভাজতে ভাজতে আপনার এই পজিশানটা আনতে হবে। আগে একরকম কালার ছিল, এখন একরকম কালার হয়ে গেল। তো এই পজিশানটা আপনাকে আনতে হবে। এইভাবে আমার রেসিপিটি প্রায় রেডি। এখন অসাধারণ একটা সুন্দর ফ্লেভার এর থেকে বেরোচ্ছে। আর কৃষ্ণ তো মন্দির থেকে উঁকি মারছে। এত সুন্দর রেসিপি একবার বানালে আর বাড়িতে অন্য কিছু বানাতেই হবে না। আপনি দেখবেন কি সুন্দর একটা রেসিপি, সুন্দর কালার, অসাধারণ একটা রেসিপি। দেখুন এই পজিশানে আমি এখন করছি। আমার প্রায় এটা শেষের দিকে। আমি এখানে দেখছি 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। 100 গ্রাম 100 গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এরপরে আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, একটু কাজু কিশমিশ, ধুয়ে রাখা কাজু কিশমিশটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এভাবে দেখুন কত সুন্দর হয়েছে। আর এই রান্না কোনো ব্যক্তি করছেন না, ভক্তদের কাছে এই রান্না রাধারানীর কৃপাতে হচ্ছে। যদি আপনাদের ভালো লাগে, তাই এই রান্না যাদের ভালো লাগবে তারাও রাধারানীর কৃপা পাচ্ছেন বলে মনে হবে। এখন আমি এটার মধ্যে চিনি দিয়ে দেবো, আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে অল্প এইভাবে 1-150 গ্রাম চিনি দিলাম। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ। দেখুন এটা নামিয়ে নিচ্ছি, কত সুন্দর লাগছে। আর আপনারা একবার বানালে আর বারবার বানাতে বায়না করবে, ওটা বানাও। কত সুন্দর লাগছে দেখুন এইভাবে। তো এই হচ্ছে আজকে আমাদের রেসিপি গাজরের হালুয়া। আপনারা বানাতে থাকুন, আমি চেষ্টা করছি আপনাদের জন্য খুব সুন্দরভাবে রান্না করার। এটা পুজো স্পেশাল গাজরের হালুয়া। আপনিও ঠিক এইভাবে বানিয়ে আত্মীয় স্বজনকে সন্তুষ্ট করুন। হরে কৃষ্ণা।